হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আপনাদের নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে চলে যাবো আমার গ্রামের বাড়ি রাজবাড়ী পাংশাতে, যেখানে আমার মা, বাবা, ভাই, বোন সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। যেহেতু কুরবানি ঈদে যাই নাই, আজকে যাচ্ছি অনেকদিন পরে। রোজার ঈদে গেছিলাম, আর যাওয়া হয়নি। তো আজকে যাচ্ছি অনেকদিন পরে। নিজের মধ্যে অনেক ভালো লাগতেছে, বিকজ আজকে অনেকদিন পর যাচ্ছি বাড়িতে। যেহেতু আমার পরীক্ষা রানিং ছিল, যার কারণে যেতে পারি নাই। পরীক্ষা গতকালকে একটা হয়েছে, এখন লম্বা একটা ছুটি আছে, তো যাবো গ্রামের বাড়িতে। তো বন্ধুরা সাথেই থাকবেন। আর আজকে কিন্তু ট্রেন ভ্রমণ হবে। আপনারা জানেন যে আমার ট্রেন ভ্রমণ অনেক ভালো লাগে। আজকে ট্রেনে যাব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সেই সাথে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি একটু ফলো করবেন। তো বন্ধুরা চলেন। ভিউয়ার্স, এই যে দেখেন, বাসা থেকে বেরোনোর পরে একটা রিক্সা পাইনি, কিছু সময় হাঁটতে হবে। দেখি সামনের গলিতে রিক্সা পাই নাকি। এই যে রিক্সা এটা পাইছি, এটাই উঠবো। এটা হচ্ছে স্টেশনে যাবে। বিসমিল্লাহ। সকাল সকাল রিক্সায় উঠে ফরিদপুর শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে স্টেশনের দিকে ছুটে চলছি আমরা। আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব ফরিদপুর রেলওয়ে স্টেশন। তাই দেরি না করে রিক্সা নিয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম ফরিদপুর রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা দেখেন, এখানে কত মানুষ, এরা সবাই এই ট্রেনে উঠবে। এই যে ট্রেন চলে আসছে। আজকে অনেক লোক হয়েছে দেখতেছি, সিট পাবো কিনা জানি না। এই যে দেখেন অনেক লোক এখানে। এই যে ট্রেন চলে আসছে, দেখি ওটাতে উঠবো। তো এই যে বন্ধুরা, ওয়াও, লোকাল ট্রেন তো এখানে অনেক লোক হয়। দেখি এইটাতে দাঁড়ানো যায় নাকি। তো বন্ধুরা ইতিমধ্যে জানালার পাশে একটি সিট পেয়েছি এবং সেখানেই বসে পড়েছি। এই ট্রেন লোকাল হয়, এই ট্রেনে অনেক যাত্রী হয়। আর এই ট্রেন ঢাকা থেকে ছেড়ে এসেছে খুলনা যাওয়ার উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, ফরিদপুর থেকে ট্রেন ছাড়ার কিছু সময় পরেই আমরা এরকম সৌন্দর্য দেখতে পেলাম। একেবারেই চোখ জুড়ানো দৃশ্য। এরকম দৃশ্য দেখতে পেরে আমি একেবারেই অভিভূত। প্রিয় বন্ধুরা, কিছু সময়ের মধ্যেই টিটি ভাই চলে এসেছে টিকিট চেক করার জন্য। যেহেতু স্টেশন থেকে টিকিট কাটি নেই, তাই আমাদের ভিতর থেকে টিকিট কাটতে হলো। 2 জনের জন্য 60 টাকা, জন প্রতি 30 টাকা ভাড়া। তো বন্ধুরা আমরা এখন আছি খানখানাপুর রেলওয়ে স্টেশনে। এইখানে একটা স্টেশনে দাঁড়াইছিল আমিরাবাদে, তারপরে আসছে খানখানাপুরে। তো বন্ধুরা এইখান থেকে আবার পরবর্তী স্টেশন হচ্ছে আপনার পাঁচুরিয়ায় দাঁড়াবে, তারপরে রাজবাড়ির পরে আর 2-3টা স্টেশন আছে, তারপর হচ্ছে পাংশা। তো বন্ধুরা ভালো লাগতেছে, অনেকদিন পরে আজকে ট্রেনে ভ্রমণ করতেছি। চারদিকে গাছপালা, সবুজ মাঠ, আসলে খুব ভালো লাগতেছে। সাথেই থাকবেন বন্ধুরা। এই যে দেখেন, এইখানে হচ্ছে কচু চাষ করছে। এই যে দেখেন কচু চাষ করছে। আর ওইটা হচ্ছে অনেক আগের লাইন, ওইটা দিয়ে অনেক আগে ট্রেন যাতায়াত করতো। অনেকে বলে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ দিয়ে নাকি ওই লাইনে ট্রেন চলাচল, সেই ট্রেনের লাইন। তো বন্ধুরা খানখানাপুর থেকে ট্রেনে এসে ছেড়ে দিল, ট্রেন আবার যাওয়া শুরু করলো। বন্ধুরা এটা হচ্ছে পাঁচুরিয়া স্টেশন। এই যে এটা চলে গেছে দৌলতদিয়া ঘাটে, এই লাইনটা। তো এখানে সম্ভবত করাচি হবে, যার কারণে 2 নম্বরে বেড়াচ্ছে, 1 নম্বরে জায়গা দিয়ে রাখছে। তো এখানে মনে হয় আর একটা ট্রেন আসবে, আসার পরে এটা ছাড়বে। তো এখানে আবার সময় লাগবে, লেট করবে। বন্ধুরা পাঁচুরিয়া রেলওয়ে স্টেশনে নির্দিষ্ট সময় ট্রেন থামার পরে আবার ট্রেন চলতে শুরু করলো রাজবাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা পাঁচুরিয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়ার 10 মিনিট পরে আমরা চলে আসলাম রাজবাড়ি স্টেশনে। বলে রাখা ভালো, রাজবাড়ি স্টেশনকে কিন্তু বলা হয় ট্রেনের শহর।
অনেকদিন পরে নিজের জেলাতে এসে আসলে ভালোই লাগছিল। বন্ধুরা, এই স্টেশনটা আসলে অনেক বড় আর এটা অনেক পুরাতন, যেহেতু এটা লোকাল ট্রেন আর এটা হচ্ছে ঢাকা থেকে আসছে খুলনায় চলে যাবে। এখানে দেখেন কত যাত্রী উঠছে, আসলে এখানে নামার কোনো স্পেস নেই, নেমে যে ভিডিও করবে সেরকম কোনো স্পেস নেই। নামার পরপরই কিন্তু আবার ট্রেন ছেড়ে দেবে আর এটা অনেক ভিড় হয়, নেমে যে ভিডিও করবে সেরকম কোনো ওয়ে নেই। তো এই হচ্ছে রাজবাড়ী স্টেশন। বন্ধুরা, এই যে দেখেন এখান থেকে একটা ঘুড়ি ভাজা কিনলাম, তো এটা হচ্ছে খাবো, কারণ ঘুড়ি ভাজা অনেক মজাদার একটা খাবার, খুবই ভালো লাগে। আসলে এখান থেকে ঘুড়ি ভাজা কিনছি, খুবই মজাদার একটা খাবার, ছোটবেলায় খেতাম, তখন 1 টাকা 4টে পাওয়া যেত, আর এখন হচ্ছে 10 টাকা দিয়ে নিতে হলো বড় একটা। অনেক মজা। তো বন্ধুরা, রাজবাড়ী স্টেশনে আসার পরে ট্রেন বেশ কিছু সময় ব্রেক দিচ্ছে, ব্রেক দেওয়ার পরে হয়তো হুইসেল দিয়েছে, এখনই ছাড়বে। আসলে এই স্টেশনটা অনেক বড়, বিগত বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমার এই স্টেশন নিয়ে করা আছে, চাইলে দেখতে পারো আমার চ্যানেল থেকে। তো বন্ধুরা, এরপরে কালুখালী, তারপর হচ্ছে পাংশা। তো পাংশাতে আমি নামবো, এরপরে আরো হচ্ছে সম্ভবত 2টা স্টেশন, তারপর হচ্ছে পাংশা। তো বন্ধুরা, রাজবাড়ী থেকে কিন্তু ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিচ্ছে, এখানে বেশ কিছু সময় দাঁড়াইছিল। তো আমরা যেহেতু ফরিদপুর থেকে উঠছি, ফরিদপুর থেকে রাজবাড়ী পর্যন্ত আসার মাঝে বেশ কয়েকটা স্টেশন পড়ছিল, এর মধ্যে রাজবাড়ীতে বেশি সময় দাঁড়াইছে, কারণ এটা অনেক আগের এবং পুরাতন একটা স্টেশন, আর এটা হচ্ছে একটা জেলা, পুরা মেন জেলা, যার কারণে এখানে একটু সময় নেয়। তো বন্ধুরা, আমরা চলে আসছি সূর্যনগর স্টেশনে, আর এর পাশে দেখেন একটা পুকুর, এই পুকুরের পানি একেবারে সমুদ্রের পানির মতো নীল, এই দেখেন কতটা নীল। তো এই হচ্ছে সূর্যনগর, এটা হচ্ছে সূর্যনগর স্টেশন। এখানে স্টেশনের কাজ হচ্ছে, এই যে দেখেন স্টেশনের কাজ হচ্ছে, এখানে কিন্তু পূর্ব থেকে কোনো স্টেশন ছিল না, তো এখানে হচ্ছে নতুন করে স্টেশন করা হচ্ছে। তো এখানে হয়তো কিছু সময় দাঁড়াবে, আবার ট্রেন চলা শুরু করবে। প্রিয় বন্ধুরা, সৃষ্টিকর্তার সৃষ্টি যে এত সুন্দর, আসলে ভ্রমণ না করলে সেটা উপলব্ধি করা যায় না। একেবারে দেখেন চোখ জুড়ানো দৃশ্য। কৃষকদের আবাদি জমি, যে জমিগুলোতে কৃষকরা ধান এবং পাট চাষ করেছে, একেবারে চোখ জুড়ানো দৃশ্য। এই যেন প্রাকৃতিক ছোঁয়া নেমে এসেছে। মহান আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সৃষ্টি করেছে গ্রাম, সত্যি অসাধারণ একটা দৃশ্য। তো বন্ধুরা, এটা হচ্ছে কালুখালী স্টেশন, আর এইখানে ট্রেন থামবে কিছু সময়, এখানে অনেক যাত্রী দাঁড়ায় আছে, যাত্রী নেবে, তারপরে আবার যাওয়া শুরু করবে। কালুখালী স্টেশনটা অনেক বড়, পাংশার থেকে বড় কালুখালী স্টেশন। তো ওই যে দেখেন হচ্ছে কালুখালী স্টেশন, চলে আসছি। কালুখালী স্টেশনে ট্রেন কিছু সময় থামার পরে পরবর্তী স্টেশন পাংশা। তো আমরা চলে এসেছি পাংশা স্টেশন। এই ট্রেনে হচ্ছে আসছি, আর এটা এত পরিমাণ ভিড়, ভিতরে ভিডিও করার মতো কোনো অবস্থা ছিল না, চারদিক মেঘ, আকাশটা অনেক মেঘলা। এটা হচ্ছে পাংশা স্টেশন। তো এখন হচ্ছে যাবো মিষ্টির দোকানে, মিষ্টি কিনবো। এই যে দেখেন প্রচুর মেঘ লাগছে, সেই সাথে বাতাস। বন্ধুরা, পাংশা থেকে কেনাকাটা শেষ করে আমরা অটোয় উঠে রওনা দিলাম বাহাদুরপুরের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, বাহাদুরপুর থেকে পাংশার দূরত্ব 13 কিলোমিটার, জনপ্রতি ভাড়া 30 টাকা। বন্ধুরা, আমরা অটোতে প্রায় আধা ঘন্টা জার্নি শেষে চলে এসেছি বাহাদুরপুর বাজারে।
বাহাদুরপুর বাজারে নামার পরে আমাদের ভ্যান নিয়ে আরেকটু ভিতরে যেতে হবে, তাই আমরা দেরি না করে ভ্যান নিয়ে উঠে পড়লাম। গাইস আমি বাসায় চলে আসছি, রোজার রিয়াকশনটা দেখো। রোজা দেখি জাগি আছি। ওই দাদু কি দাদু নাকি